ফর দ্য ফার্স্ট টাইম বানাবো হচ্ছে আমি রুই পোস্ত। তো এর আগে আমি দই কাতলা বা রুই কাতলা অনেক বানিয়েছি, বাট পোস্ত দিয়ে কখনো বানাইনি। তো ভাবলাম আজকে অল্প একটু রুই মাছ আছে, তো ট্রাই করা যাক। তো চলো কিভাবে করি আমি দেখাই। মাছটা আমার ভাজাটা কমপ্লিট, এবার বাকি প্রসেস তোমাদের দেখাচ্ছি। মাছ ভাজার তেলে একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর তার পাশাপাশি পেস্টটা বানিয়ে নেবো। এতে আছে পোস্ত আর কিছুটা সর্ষে, আমি খুব অল্প পরিমাণে সর্ষে দিয়েছি, তোমরা স্বাদ মতো দিতে পারো। তারপর আর কি কোনো মশলাই আমি এর মধ্যে দেবো না, শুধু হলুদ আর নুন ছাড়া। সেটা দিয়ে একটু হালকা কষিয়ে তাতে একটু জল দিয়ে দেবো। জলটা আমি এখানে অল্প পরিমাণে ইউজ করছি, কারণ আমি একদম গামাখা করবো তাই। তোমরা তোমাদের অনুযায়ী জল দিতে পারো। একটু ফুটে আসলেই মাছগুলো দিয়ে দেবো, ব্যাস তোমাদের রেডি হয়ে যাবে রুই পোস্ত। তোমরা এইভাবে কাতলা মাছ বা অন্য মাছ দিয়েও করতে পারো। অবশ্যই কিন্তু করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো এটা খেতে। ভীষণ সিম্পল আর একটু অন্যরকম। সবসময় তো একরকম ঝোল বা ঝাল খেয়েই থাকি, এইটা একবার বানিয়ে দেখো। আজকে লাঞ্চটা গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে তো বললাম রুই পোস্তটা করেছে, আর দেখতে বেশ ডিলিশিয়াস লাগছে। তো খেয়ে তুমি বলবে কেমন হয়েছে। তো আজকের মেনুতে আছে শসা, তারপরে হচ্ছে কুমড়া আলু দিয়ে ভাজা, আর মা ব্রোকলি ভাজা করে দিয়ে গেছে, ডালও আছে। তো চলো আমি একটা একটা করে দিই আর তোমাদেরকে দেখাবো। আমাকে চলছে, তো খেয়ে বলো কেমন হয়েছে। পেটি দিয়ে শুরু করি। হ্যাঁ,